সংলাপ বৃদ্ধাশ্রম। আমাদের পৃথিবীটা ঠিক জল ভরা ফুচকার মতো। পৃথিবীতে যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, তেমনি ফুচকাতেও 3 ভাগ জল 1 ভাগ আলু। ফুচকাটার জল ও আলু সবটাই যদি ভালো হয় তবেই তাকে খেতে ভালো লাগবে, কিন্তু যদি আলু কিংবা জল খারাপ হয় তাহলে খেতে ভালো লাগবে না। সেই রকম পৃথিবীতে যদি স্থলভাগ খারাপ হয় তাহলে পৃথিবী ভালো হবে কি করে? আমরা অবশ্য জলের কথা চিন্তা করি না, সব সময় নিজেদের স্থলভাগের কথা চিন্তা করি। স্থলভাগের কথা চিন্তা করি, অথচ মানুষের জীবনের কথা চিন্তা করি না। মানুষের জীবনটা ঠিক সূর্যের মতো। সূর্য যখন পূর্ব দিকে ওঠে তখন আমরা তার কাছে অনেক কিছু আশা করি। গাছপালা, পশু পাখি, আমরা সবাই তার আগমনে নিজেদের কাজ গুছিয়ে ফেলি। যখন সূর্য ঠিক নিরক্ষরেখার উপরে থাকে একটু কম আশা করি। আবার যখন সে বিদায় নেয় তখন তাকে আমরা প্রণাম করে বলি, আবার কালকে এসো, তোমার প্রতীক্ষায় রইলাম। মানুষের জীবনটাও ঠিক সূর্যের মতো। প্রাপ্তবয়স্ক মানুষের কাছে আমরা অনেক কিছু আশা করি, কারণ ওই বয়সে তার মধ্যে শক্তি, সাহস, ধৈর্য সবকিছুই বেশি থাকে। লজ্জা, ঘৃণা, ভয় কোনো কিছুই তার মধ্যে থাকে না। কিন্তু মাঝবয়সী লোকের কাছে আমরা তুলনামূলকভাবে কম আশা করি। আর বার্ধক্যের মানুষের কাছে তো একেবারেই নয়। বার্ধক্যের মানুষটা একদিন সূর্যের মতো তরতাজা ছিল, আজ বিদায় বেলায় সে দুর্বল হয়ে গেছে। সূর্যের প্রত্যাগমনে যদি সূর্যকে প্রণাম করে আবার তার আগমনের প্রতীক্ষায় থাকি, তাহলে বার্ধক্যের মানুষটাকে সূর্যের মতো প্রণাম করে তার আগমনের প্রতীক্ষায় থাকবো না কেন? আসলে তা নয়। বার্ধক্য বয়সে মানুষের ব্রেন ও ড্রেন দুই খারাপ হয়ে যায়। আমরা তাদেরকে মানিয়ে নিতে পারি না। একটা মেয়ে মানে 3 ভাগ জল, একটা পুরুষ মানে 1 ভাগ স্থল, একটা পুরুষ মানে অরণ্য, একটা মেয়ে মানে দাবানল। একটা পুরুষ মানে যুদ্ধ, একটা মেয়ে মানে তার ফলাফল। একটা মেয়ে একটা সংসারকে ভাসিয়ে দিতে, জ্বালিয়ে দিতে পারে। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে একটা মেয়ের হাতে তুলে এনে দেয়। মেয়েটা সেই টাকা পেয়ে মেয়েটা হয়ে যায় প্রাইম মিনিস্টার, আর ছেলেটাকে করে রাখে চিফ মিনিস্টার। আমাদের মেয়েদের রক্তের গ্রুপ যাই হোক না কেন, আমরা ও পজিটিভ রক্ত নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকি, কারণ খালি নিতে জানি, দিতে জানি না। শাশুড়ির শারীরিক পরিশ্রম নেব, শ্বশুরের টাকা নেব, খালি নেব আর নেব। ওই ও পজিটিভ রক্তের গ্রুপের সঙ্গে যখন স্বামীর ফণি কিংবা আমফানের মতো ঝড় আসে, তখন স্বামীর রক্তের গ্রুপ যাই হোক না কেন ও পজিটিভ রক্ত হয়ে যায়। তখন সে বাবা মায়ের বাল্যকালের সব উপকারের কথা ভুলে গিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসে। আমরা মেয়েরা মা বসুন্ধরা, মা বসুন্ধরার উপর কত অত্যাচারী না হয়। মা বসুন্ধরা সব সহ্য করে, অথচ সংসার জীবনে ছোটোখাটো সব ব্যাপার আমরা মানিয়ে নিতে পারি না। আসলে আমাদের মনের ঘরটা রাগ, হিংসা, তেজে পরিপূর্ণ। পাহাড়ের ভিতর ডিনামাইট ঢুকিয়ে যেমন পাহাড়ের প্রত্যেকটা অণুকে ভেঙে চুরমার করে দিতে হয়, ঠিক তেমনি আমাদের শরীরেও কৃষ্ণমন্ত্র প্রবেশ করিয়ে শরীরের প্রত্যেকটা অণু থেকে রাগ, হিংসা, তেজ সরিয়ে দিতে হবে। তবেই আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো, না হলে হেরে যাব। ইতি অনসূয়া খাঁড়া।